ওকে, সো উই আর হিয়ার। সবাই চলে এসো ঝটপট, দেরি করো না। ওকে, I just hope I can check who are in. Sudeshna Jana, Indrani Bera and 3 others are listening with you. এবার এইটা কে কে রয়েছে বুঝতে পারছি না। I wonder. আচ্ছা, সো somehow ওই সিনটা অফ করে দেওয়া দরকার ছিল। যাকে, it's fine. I hope it won't create any problem whatsoever. Okay, 7 people. So let's start. Oh no, একটু দাঁড়াও, আমাকে টেক্সটটা বার করার মতো একটু টাইম দাও। ফাইল ম্যানেজার, ততক্ষণে আর কিছু জন ঢুকে পড়বে আই প্রিজিউম। ব্লুটুথ, ওকে। পেজ নাম্বার আমাদের কালকে শুরু করার কথা ছিল কত থেকে? পেজ নাম্বার 150, রাইট? 150 তো ট্রান্সফরমেশন অফ, আচ্ছা অনেকটা পরে। এই তেরিকে, আচ্ছা 129। তোমরা সব টেক্সটগুলো খুলে নাও। 146, 147, 8, 149, 50। আচ্ছা, আচ্ছা ওকে। আগের দিন একটা ছোট্ট কনফিউশন ছিল। ওকে, অরিজিৎ ইজ ইন, ফাইন, নিশ্চিন্ত। ওয়ান 49-এর ফার্স্ট স্ট্যান্জা, লাস্ট দিক থেকে 3 নম্বর লাইন। আচ্ছা, 149 ফার্স্ট স্ট্যান্জা, লাস্ট দিক থেকে 3 নম্বর। ওকে, ইয়েস, হ্যাঁ, বিফ্রেন্ড আওয়ার কোর্স, হ্যাঁ। সো দিস ওয়াজ দ্য, থ্যাংক ইউ সুস্মিতা,
This was the কনফিউশন উই গট ইনটু আগের দিন, যে এখানটায় মানে হোয়াট ওয়াজ হ্যাপনিং এক্স্যাক্টলি সেটা নিয়ে একটু কনফিউশন ছিল আগের দিন। বাট সেটা যা মানে এর পরের অংশে যেভাবে যাচ্ছে, যা বলছে বা যা হচ্ছে, তাতে এখানে এইটা একটু মানে পাংচুয়েশনটা ফলো করে মনে হয় যে এই অ্যাকিটিস যাকে বেঁধে এনেছে, যে ক্যাপটিভ, সেই ক্যাপটিভ তো তার গল্প বলছিল সেখানে, মানে ওয়েন হি বিকেম আ মেরিনার অ্যান্ড দেন এই সেই জার্নিটা করতে গিয়ে এই এরকম একটা ঝড়ের মুখে পড়ে এখানে এসে এই আইল্যান্ডটায় পৌঁছে দেয়ার হিজ মেন ফাউন্ড বাকাস, তারা ধরে নিয়ে এলো তাকে। ওকে, সো এইবারে এখানে বলছে এই যে ও তোর কাছে ক্ষমা চাইলো যে আমার আমার সঙ্গী সাথীরা যেরকমভাবে তোমায় ধরে এনেছে ফোর্সফুলি অ্যান্ড এভরিথিং, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে, অ্যান্ড বি দাও হু ইউ আর, হুএভার ইউ আর, হ্যাঁ, এক্সকিউজ দ্য বিহেভিয়ার অফ দিস মেন অফ মাইন আর কি, হ্যাঁ, ফোর্স দে মাইট হ্যাভ ইউজড very, and oh, befriend our course, pray not for us, the nimble Dictys cried. হ্যাঁ, এখানটার মানে এই শব্দবন্ধগুলোতে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে যে হোয়াট এক্স্যাক্টলি ইজ হ্যাপনিং, বাট হোয়াট ইট সিমস এখানে ও প্রে বিফ্রেন্ড আওয়ার কোর্স, অ্যান্ড ও বিফ্রেন্ড আওয়ার কোর্স, যেটা আমরা ভাবছিলাম যে প্রবাবলি অ্যাকিটিস ওয়াজ আস্কিং হিম টু বিফ্রেন্ড আওয়ার কোর্স, হ্যাঁ, সেটা কি না ঠিক বোঝা যাচ্ছে না, কারণ তারপরে এখানে এক জায়গায় বলছে যে মানে এটা ঠিক লাগছে না আমার যে আই শুড বেয়ার অ্যাওয়ে দিস গড উইথ মি আর কি, মানে তাকে নিয়ে চলে যাওয়া এখান থেকে, এরকম সে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে, তার ফুলেস্ট কন্ট্রোলও নেই, এই অবস্থায় তাকে নিয়ে চলে যাওয়ার ব্যাপারটা তার ভালো লাগছে না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে ইট সিমস দ্যাট হি ওয়াজ ইন ফেভার অফ লিভিং বাকাস হিয়ার অনলি, নট টেকিং হিম অ্যাওয়ে উইথ দেম কোথাও একটা। তো সেই জন্য ইটস আ বিট অফ কনফিউশন এখানটায়। হ্যাঁ, অ্যান্ড ও বিফ্রেন্ড আওয়ার কোর্স বললো ঠিকই, আচ্ছা। নাও প্রে নট ফর আস, দ্য নিম্বল ডিকটিস ক্রাইড, ডিকটিস দ্যাট কুড দ্য মেইন টপ মাস্ট বিস্ট্রাইড। এবার এখানগুলো আমরা পরপর আগে যাই, হ্যাঁ, ব্যাপারটা বুঝতে হয়তো একটু সুবিধা হবে। অ্যান্ড ও বিফ্রেন্ড আওয়ার কোর্স মানে আমাদের সঙ্গে চলো, এটুকু বোঝা যাচ্ছে, বাট সেটা ডিকটিস বলছে কি না, কারণ অ্যান্ড ও বিফ্রেন্ড আওয়ার কোর্স প্রে নট ফর আস, হ্যাঁ, এটা মানে এটা 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 ইটসেলফ ক্যান বি আ ডায়ালগ বিং স্পোকেন বাই ডিকটিস। ডিকটিস মানে হি ইজ ওয়ান অফ দ্য ক্রিউজ ম্যান আর কি, হ্যাঁ, তো শিপের মানে যারা ওর সঙ্গে রয়েছে তাদের সেই ক্রুমেনদের একজন হচ্ছে ডিকটিস। এবার ডিকটিসের কথা বলতে গিয়ে বলছে যে ডিকটিস দ্যাট কুড দ্য মেইন টপ মাস্ট বিস্ট্রাইড, যে জাহাজে যে মাস্তুলগুলো থাকে সেই টপমোস্ট মাস্ট, যেটা সবচেয়ে উঁচু, যেটা মেন মাস্ট মানে একদম কাণ্ডের মতো, সেইটা যে চড়তে পারতো, কুড বি স্ট্রাইড, হ্যাঁ, বি আ স্ট্রাইড অন দ্য মাস্ট অ্যান্ড ক্লাইম্ব ইট আপ, হ্যাঁ, দ্যাট কুড দ্য টপ মাস্ট বি স্ট্রাইড, ওইখানে গিয়ে চড়ে উঠতে পারতো। অ্যান্ড ডাউন দ্য রোপস উইথ অ্যাক্টিভ ভিগার স্লাইড, এবং সেইখান থেকে যে দড়ি টড়িগুলো সব দড়াদড়ি সমস্ত নেমে এসছে ওই মাস্তুলগুলো থেকে, ওইগুলোতে বসে ওগুলোর ওপর দিয়ে স্লাইড করে খুব দ্রুত প্রচুর এনার্জি নিয়ে, ভিগার, অ্যাক্টিভ ভিগার, ভিগার মিন্স যেটার এখনকার বানান হচ্ছে VIGOR, ইউটা ছিল না, এবারে নেই, তখন ছিল। সো উইথ অ্যাক্টিভ ভিগার স্লাইড ডাউন দোজ রোপস আর কি, ওই মানে মাস্তুলের মাথায় চড়তো এবং ওখান থেকে ওই দড়ি বেয়ে নেমে আসতে পারতো, এরকমই নিম্বল। এই যে এক জায়গায় নিম্বল বলছে, যে নিম্বল ডিকটিস ক্রাইড, নিম্বল মানে হচ্ছে অ্যাজাইল, বা যে হচ্ছে খুব তৎপর এবং মানে চঞ্চল শুধু নয়, ফিট, মানে ফ্লেক্সিবল এবং ফিট শারীরিকভাবে খুব দ্রুত, মানে নিম্বল হচ্ছে
মানে এই দ্রুত মুভ করার চঞ্চলতা, এনার্জি, শক্তি, এই সব মিলিয়ে যেটা হয় আর কি। হ্যাঁ, একদম লাফাচ্ছে, এই করছে, এই রকম এনার্জি সম্পন্ন, যে সেই সেই ব্যাপারটাকে বলে নিম্বলনেস। তো ডিকটিসকে বলছে যে নিম্বল, নিম্বল ডিকটিস ক্রাইড, মানে চেঁচিয়ে উঠলো, প্রে নট ফর আস। এবার এই প্রে নট ফর আস, এটা একটু অ্যাম্বিগুয়াস, মানে এই এক্সপ্রেশনটা এখান থেকে কি মিন করছে বোঝাটা একটু শক্ত। প্রে নট ফর আস, তার আগে বলছে ও বিফ্রেন্ড আওয়ার কোর্স, যদি ওটা ইয়েই বলছে হয় আর কি। হ্যাঁ, কিন্তু এর ইন্টেনশনটা ভালো না, সেটা তারপরেই বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবার তারপরেই বলছে টু দ্য সেম পারপাস ওল্ড ইপোপাস, সরি, old Epopeus, old Epopeus spoke. To the same purpose, old Epopeus spoke, who overlooked the oars and timed the stroke. ঠিক আছে, এবারে ইপোপিউস আরেকজন ক্রুম্যান। সে ওল্ড ইপোপিউস, সো হি ইজ আ বিট মোর এক্সপিরিয়েন্সড অ্যান্ড এজেড ইট সিমস, বাট সেও একই একই উদ্দেশ্য নিয়ে কথা বলছে, একই উদ্দেশ্য নিয়ে কথা বলছে। সো টু দ্য সেম পারপাস ডিড ওল্ড ইপোপিউস স্পোক, হু ওভারলুকড দ্য ওর্স অ্যান্ড টাইমড দ্য স্ট্রোক। এবার এই ওভারলুকিং মানে হচ্ছে যে হু ইজ টু লুক ওভার বা লুক আফটার। দ্য ওর্স মানে শুধু তো পালের ভরসায় থাকতো না, তার হাল ছিল, তার দাঁড়ও ছিল বিরাট বিরাট। হ্যাঁ, তো জাহাজ তখন শুধু পালে তো চলতো না, তার সঙ্গে মানে তার ডিরেকশন ঠিক করার জন্য হাল ছিল, তাকে যখন হাওয়া নেই সেই সময় তাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দাঁড় ছিল। হ্যাঁ, ওর্স, OARS, ওর্স। সো হু ওভারলুক দ্য ওর্স অ্যান্ড টাইমড দ্য স্ট্রোক। স্ট্রোক বানান আবার দেখো STROAK, হ্যাঁ, ইনস্টেড অফ STROKE, যেটা এখন ইউজড হয়। স্ট্রোক মানে হচ্ছে সেই দাঁড়ের স্ট্রোক, মানে দাঁড় টানালে যে স্ট্রোকগুলো পড়ে, যেরকম আমরা সাঁতারের ক্ষেত্রেও বিভিন্ন স্ট্রোক বলি, ফ্রি স্টাইল একটা স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক, হ্যাঁ, বাটারফ্লাই স্ট্রোক। সো একটা জেস্চার, একটা মানে মুভমেন্ট, যেটা মানে সাঁতারের ক্ষেত্রে, আবার নৌকো বাওয়ার ক্ষেত্রে ওর্স যে মানে দাঁড়, সেগুলোরও স্ট্রোক বলা হচ্ছে। সো সেই স্ট্রোকগুলোকে যে টাইম করতো, হু টাইমড দ্য স্ট্রোক, মানে একদম মেপে মেপে সময় সময়, যেরকম একটা রিদমিক্যালি একটা, ওটাতে একটা নিজস্ব ছন্দ আছে, সেই ছন্দে হু টাইমড দ্য স্ট্রোক, মানে সেই ছন্দে ছন্দে একদম পারফেক্টলি স্ট্রোক করে করে দাঁড় বাইতো আর কি। এগুলো ম্যানেজ করতো। তো এক একজন, সরি, এক একজন ক্রুম্যান, তার এক একটা ডিউটি আছে জাহাজে কাজ, তারা এক একজনের নামের সঙ্গে সঙ্গে তাদের পারপাস, মানে তাদের রোল যেগুলো সে তারা প্লে বলছেন, এবং বলছেন যে কি মানে তারা বলছিল। তো এখানে টু দ্য সেম পারপাস মানে এও ডিকটিস যা বলতে চাইলো এও সেটাই বলছে, এটা মিন করা হচ্ছে। এবার তারপর বলছে দ্য সেম দ্য পাইলট অ্যান্ড দ্য সেম দ্য রেস্ট, such impious avarice their souls possessed. Okay, so the same the pilot, পাইলট হচ্ছে আবার ক্যাপ্টেন অফ দ্য শিপ যেরকম হয়, ইনফ্যাক্ট যে স্টিয়ার করে শিপটাকে। সো দাঁড় যে বাইছে সে দাঁড় বাইছে, কিন্তু যে হাল, হাল যে বলছি শিপের ক্ষেত্রে নৌকোর হালের মতো নয়, সেটা বিরাট কাঠের স্টিয়ারিং থাকতো আগেকার দিনের সিনেমা ইয়েতে অনেক কিছুতেই দেখা যায়। এখন তো থাকেই, কিন্তু সেগুলো বিরাট বিরাট এখন মেটালের হয়, চাকার মতো, স্টিয়ারিংয়ের মতোই দেখতে। ওইটাকে ধরে ঘোরানো হয়, সেই অনুযায়ী সেই জাহাজ ডান দিকে বা বাঁ দিকে ঘোরে। তো সেই পাইলট হচ্ছে সে। দ্য সেম দ্য পাইলট অ্যান্ড, ও দাঁড়াও, পেজটা সরে গেছে, একটু ওয়েট করো বাবা।
ওরে বাবা রে, কোথায় চলে গেছে? ভাল লাগে না বাবা, এর থেকে ওইটা দিয়ে পিডিএফটা খুললে সুবিধা হতো। 55 পাতায় চলে গেছে। হুম হুম হ্যাঁ, the same the pilot and the same the rest, such impious avarice their souls possessed. So পাইলট এবং বাকি অন্যান্যরা, সো ইটস ইনক্লুসিভ অফ এভরিওয়ান, মানে ও নিজে ছাড়া বাকি সবাই, দে অল পজেস দ্য সেম অ্যাভারিস, হ্যাঁ, দ্য সেম ইম্পায়াস অ্যাভারিস, মানে একদম বদমতলব, মানে খারাপ মতলব, এবং ইম্পায়াস তো দেখেছে যে অ্যাপার্ট ফ্রম বিং আ রিলিজিয়াস টার্ম, এই টার্মটা দিয়ে আরও মিন করা হয় যে মানে যদি কোনো হার্মফুল ইন্টেনশন হয় বা খারাপ কারোর প্রতি অ্যাগ্রেসিভ ভায়োলেন্ট এরকম মনোভাব হলেও ইম্পায়াস কথাটা দিয়ে সেটা বোঝানো হয়, মানে এনিথিং উইচ ওয়াজ নট, মানে দিস অলসো ইন্ডিকেটস যে রিলিজিয়াস কোডগুলো কিন্তু তখন যেগুলো রিলিজিয়াস নর্মস বা তাতে যা বলা থাকছে, ধার্মিক শিক্ষা যা যা বলে, তার বিপরীতমুখী যে জিনিসগুলো, সেইগুলো হচ্ছে এইগুলো সমস্ত, মানে ভায়োলেন্স ওয়াজ সামথিং দ্যাট ওয়াজ নট বিং প্রিচড বাই রিলিজিয়ন দেন, বা এরকম ধরনের ফোর্সফুলি কাউকে রেস্ট্রেন করে দেওয়া, কনস্ট্রেন্টে রাখা, বদ মতলব সাম ব্যাড ইন্টেনশনস, দিজ আর অ্যাক্টিভলি রেজিস্টেড বাই রিলিজিয়ন। সো ইম্পায়াস একদিকে যেমন ওই অ্যান্টি রিলিজিয়াস, সো ইটস অলসো মানে অন আ ব্রডার স্প্যান ইট মিনস all kinds of negative feelings আর কি। সো ইম্পায়াস অ্যাভারিস দেয়ার সোলস possessed, হ্যাঁ। এবং সেখানে মানে এই যে ইম্পায়াস হলো, আচ্ছা এবার অ্যাভারিস নাও, সো অ্যাভারিস ইজ লাইক গ্রিড, ওকে। So if someone is full of greed, লোভ, ভয়ানক লোভ, এটা আমাদের বিভিন্ন সিনসের মধ্যে একটা, সো সেই ভয়ানক লোভ কাজ করছে, দ্য গ্রিড ওয়াজ, দিস ওয়াজ আ গড, দিস ওয়াজ আ ইয়াং গড, তো তাকে হাত করা আর কি যদি হয়, মানে কোনোভাবে সঙ্গে নিয়ে যাওয়া, তাকে পজেস করা, মানে অনেকটা ক্ষমতার সম্ভাবনা থাকছে, আরও অনেক কিছু সম্ভাবনা থাকতে পারে। So, simply the greed of owning or having or holding captive a god, simply সেই গ্রিড, তো এরকম খারাপ ইন্টেনশন এবং লোভ তাদের মধ্যে কাজ করছে, দেয়ার সোলস possessed। এবার বলছে নেই, হেভেন ফরবিড দ্যাট আই শুড বেয়ার অ্যাওয়ে, সো হেভেন ফরবিড, লেট হেভেন ফরবিড মি, হ্যাঁ, ফরবিডেন যেরকম হয়, ফরবিড মি, সো স্টপ মি অ্যান্ড ওয়ার্ন মি অ্যাগেনস্ট, হ্যাঁ, সো হেভেন ফরবিড মি, ফরবিড দ্যাট আই শুড বেয়ার অ্যাওয়ে, হ্যাঁ, যে আমি একজনকে সঙ্গে নিয়ে চলে যাব, উইদিন মাই ভেসেল সো ডিভাইন আ প্রে, হ্যাঁ, সো উইদিন মাই ভেসেল মানে ইন মাই শিপ, I should bear away so divine a prey, so divine, so godly, heavenly, a prey, Prey, but this word being used, কোথাও একটা অবজেক্টিফিকেশন ফ্যাক্টর চলে আসছে, যে এক হিসেবে বাকাস ইজ অলসো বিং অবজেক্টিফাইড হিয়ার, হ্যাঁ, অবজেক্টিফাই করা হচ্ছে তাকে, তো এই হচ্ছে ব্যাপার, মানে অ্যাজ ইফ সে কোনো ট্রফি বা বস্তু বা কোনো শিকার, হ্যাঁ, বা তার গডলিনেসের, মানে এটা একটা অদ্ভুত একটা জাক্সটাপোজিশন, একটা অদ্ভুত প্যারাডক্সও বটে, যেখানে দেখছি যে একদিকে ইউ আর কলিং ইট ডিভাইন, অ্যাডজেক্টিভটা ইউজ করছি ডিভাইন,
বাট যে ডিভাইন, হাউ ক্যান দ্যাট পার্টিকুলার পার্সন, মানে পার্টিকুলার ডিভাইন বিং, হ্যাঁ, বা আইডেন্টিটি, সে প্রে কী করে হয়, সে শিকার কী করে হয়, হ্যাঁ, কারুর শিকার সেটা কী করে হয়, মানে হলে তো ইটস আ প্যারাডক্স। মানে তাকে যদি আমি ওই চোখে দেখছি অ্যাজ আ প্রে, দেন হাউ ক্যান আই বি অ্যাকনলেজিং হিজ ডিভিনিটি ইদার। হ্যাঁ, আচ্ছা, এইবার হ্যাঁ, said I and stood to hinder their intent, হ্যাঁ, এবারে এইটা বলে, so nay heaven forbid that I should bear away within my vessel so divine a prey, said I. So এটা was a dialogue, a quote. এটা অ্যাকিটিস এদেরকে বলছিল যে এটা হতে পারে না, এটা হওয়া উচিত না, লেট হেভেন ফরবিড দ্যাট, এবং বলে আই স্টুড টু হিন্ডার দেয়ার ইন্টেন্ট, তাদের ইচ্ছা, ইন্টেন্ট ইচ্ছা, সেটাকে হিন্ডার করতে মানে ব্লক করতে বা আটকাতে, আই স্টুড ইন দ্য মিডল, আই প্রোটেস্টেড অ্যান্ড আই স্টুড ইন দ্য মিডল টু prevent them from doing something like this. Okay, when Lycabas, সেই সময় কী হলো, লাইকাবাস নামক একজন, আ রেচ ফর মার্ডার সেন্ট, মানে মার্ডার করেছিল সে, হি ওয়াজ আ মার্ডারার, লাইকাবাস, এবং তার জন্য শাস্তিমূলকভাবে হি ওয়াজ সেন্ট। হ্যাঁ, আর রেচ মানে তো মানে একটা নেগেটিভ টার্ম, খারাপ, শয়তান, হ্যাঁ, বদমাস, যা খুশি বলতে পারে, রেচ, হ্যাঁ, রেচ ফর মার্ডার সেন্ট ফ্রম টাস্কানি থেকে টু সাফার ব্যানিশমেন্ট। সো টাস্কানি থেকে তাকে বের করে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল টু সাফার ব্যানিশমেন্ট, উইচ ওয়াজ আ পানিশমেন্ট, ব্যানিশ করে দেওয়া হয়েছিল তাকে মার্ডারের জন্য শাস্তিমূলকভাবে, আর সেইটা সাফার করার জন্য তাকে টাস্কানি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এইবারে তো বলছি যে এই যে when Lycabas, a wretch for murder sent from Tuscany to suffer banishment, with his clenched fist had struck me overboard, had not my hands in falling grasped a cord. আচ্ছা, সো এ ধারেই ছিল, এবং এই লাইকাবাস সে হাত মুঠো করে, উইথ ক্লেঞ্চড ফিস্ট, ক্লেঞ্চড মানে শক্ত করে মুঠো করা, ফিস্ট মানে মুঠো, হাতের পাঞ্জাটা এরকম শক্ত করে মুঠো করে, উইথ হিজ ক্লেঞ্চড ফিস্ট হ্যাড স্ট্রাক মি ওভারবোর্ড, মানে আমাকে মাথায় এমন মেরেছিল, মানে ও ওভারবোর্ড হয়ে পড়ে যাওয়ার মতো। সো স্ট্রাক মি ওভারবোর্ড মানে ওভার দ্য বোর্ড গিয়ে লাফিয়ে টপকে গিয়ে পড়বার মতন আর কি, হ্যাঁ, তো সেরমভাবে আর কি মেরেছিল। আই হ্যাড স্ট্রাক মি ওভারবোর্ড, হ্যাঁ, মানে হি উড হ্যাভ স্ট্রাক মি ওভারবোর্ড হ্যাড নট মাই হ্যান্ডস ইন ফলিং গ্রাস্পড আ কর্ড, আমি পড়ার সময় আমার হাত যদি একটা তার ধরে না ফেলতো বা দড়ি ধরে না ফেলতো, তাহলে হি উড হ্যাভ স্ট্রাক মি ওভারবোর্ড, আমাকে মানে জাহাজের বাইরেই মানে ফেলে দিত আর কি, মেরে আর কি। এইবারে বলছে যে হিস বেস কনফিডারেটস দ্য ফ্যাক্ট অ্যাপ্রুভ when Bacchus, for 'twas he, began to move. So his base confederates the fact approve when Bacchus, for 'twas he, began to move. তো 'twas আসছে আর কি, বাবারে, his base confederates the fact approve when Bacchus, for 'twas he, began to move. এবার বলছে যে হিজ বেস কনফিডারেটস, সো হিজ মানে হচ্ছে লাইকাবাস, এবার এই লাইকাবাসের হিজ বেস মানে নিচু, হীন এবং ভেরি মিন পিপল আর কি। হিজ বেস কনফিডারেটস আর হিজ কমরেডস ইন দ্য অ্যাক্ট, হ্যাঁ, প্রবাবলি হতে পারে যে তার ওই মার্ডারের ইয়ের সময় ওই ক্রাইমের সঙ্গী, কিংবা এখানে যারা ওর সাপোর্টে আছে, সো হিজ মানে সঙ্গী সাথী আর কি বলতে, হিজ বেস কনফিডারেটস, সঙ্গী সাথী যারা ইকুয়ালি বেস লাইকাবাসের মতো, অতটাই খারাপ আর কি। কনফিডারেটস দ্য ফ্যাক্ট অ্যাপ্রুভ,
হ্যাঁ, when Bacchus, for 'twas he, began to move, fact approve মানে এই বক্তব্যটা আর কি যে ইটস আ গড, ইটস আ গড, ইটস নট আ মর্টাল, এটা অ্যাপ্রুভ করলো তারা যখন বাকাস, এবার ব্র্যাকেটে লেখা রয়েছে ফর টুয়াস হি, টুয়াস হি মানে ইট ওয়াজ হি, অ্যাপোস্ট্রফিটা এখানে আই, ইট ওয়াজ হি। সো ফর ওয়েন বাকাস ফর টুয়াস হি বিগান টু মুভ, যখন সে নড়াচড়া শুরু করলো তখন এরা এই ফ্যাক্টটা অ্যাপ্রুভ করলো আর কি যে ইট মাস্ট বি আ গড। ওয়েকড বাই দ্য নয়েজ অ্যান্ড ক্ল্যামার্স which they raised and shook his drowsy limbs and round him gazed. সো মানে এতক্ষণ যে স্টুপারের মধ্যে ছিল সেখান থেকে সে জেগে উঠছে, সেটা ডেসক্রিপশন আর কি। ওয়েকড বাই, হ্যাঁ মানে ওকেন আপ আর কি, ওয়েকড বাই দ্য নয়েজ, ওকেন আপ আর কি, ওকেন আপ বাই দ্য নয়েজ, ওয়েকড বাই দ্য নয়েজ। এখানে দেখো কে অ্যাপোস্ট্রফি ডি মানে কে ইডি, ওয়েকড, ওয়েকড এই ফর্মটা এখন গ্রামাটিক্যালি কারেক্ট নয়, বাট সেই সময় ওয়েকড মানে উড হ্যাভ মেন্ট যে ওকেন আপ, হ্যাঁ, ওকেন আপ বাই দ্য নয়েজ অ্যান্ড ক্ল্যামার্স, হ্যাঁ, which they raised. তো ক্ল্যামার্স অলসো মিনস দ্যাট নয়েজ অ্যান্ড ক্ল্যামার্স, সো চিৎকার হল্লা গুল্লা করছে সেই, ওকেন আপ বাই দ্যাট, হ্যাঁ, which they raised, ক্ল্যামার্স which they raised মানে এই সঙ্গী সাথীরা আর এরা বাকিরা, এরা যে চেঁচামেচি হল্লাগুল্লা শুরু করলো, হ্যাঁ, সেটার দ্বারা জেগে গিয়ে অ্যান্ড শুক হিজ ড্রাউজি, ড্রাউজি বানান দেখো SIE, এরকম বানান তোমরা আগেও দেখেছো যেখানে ওয়াই এর বদলে IE ইউজ হচ্ছে। হিজ ড্রাউজি লিম্বস অ্যান্ড রাউন্ড হিম গেজড, হ্যাঁ, সো শুক হিজ ড্রাউজি লিম্বস, ড্রাউজি লিম্বস বলে এখনও বোঝানো হচ্ছে যে পুরো ঘোর কিন্তু কাটেনি, কিন্তু জেগে উঠছে, মানে ওই পুরো একদম ব্ল্যাকআউট মতো যে অবস্থাটা ছিল, স্টুপারের চোটে নড়তে পারছে না, টলে পড়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই, ওই বেহুশ অবস্থাটা থেকে বেরোচ্ছে, কিন্তু স্টিল তার একটা এফেক্ট রয়ে গেছে, এর আগের নেশার এফেক্টটা রয়ে গেছে, উইচ ইজ ওয়াই ড্রাউজি লিম্বস, হি শুক হিজ ড্রাউজি লিম্বস। সো সেগুলোকে যেভাবে নাড়ালো, একটু মানে শিথিলভাবে নাড়ালো, তার মানে সেখানে মানে তার পায়ে মানে তখনও সেইভাবে সার ফিরে আসেনি কিংবা এবং সেখানে এখনও সেই ঘোর তার লেগে রয়েছে, এটা বোঝা যাচ্ছে। শুক হিজ ড্রাউজি লিম্বস অ্যান্ড রাউন্ড হিম গেজড দিয়ে প্রথম যা মানুষের রিয়াকশান হয় অন্য কোনো জায়গায় নিজেকে ডিসকভার করলে আশপাশে তাকিয়ে দেখছে যে সে আছে কোথায়। আচ্ছা, হোয়াট মিনস দিস নয়েজ, হি ক্রাইজ, অ্যাম আই বিট্রেড, আহ হুইদার হুইদার মাস্ট আই বি কনভেড। হ্যাঁ, এবারে উঠে সে দেখে শুনে বুঝতে পেরে জিজ্ঞেস করছে হোয়াট মিনস দিস নয়েজ, হ্যাঁ, মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ অল দিস নয়েজ অ্যান্ড হাবাব অ্যান্ড chaos, হ্যাঁ, why is this noise here আর কি, why am I surrounded by this noise, হ্যাঁ, এত শব্দ কোথা থেকে এলো, আমি তো ছিলাম আমার দ্বীপে শান্তিতে নিরিবিলিতে, এত শব্দ, লোকের গলা, এসব কোথা থেকে এলো, হোয়াট মিনস দিস নয়েজ, হি ক্রাইজ, অ্যাম আই বিট্রেড, সো তাহলে কি অ্যাম আই বিট্রেড, আমি কি মানে কারোর দ্বারা প্রবঞ্চিত হয়েছি, কেউ আমাকে বন্দি করেছে কিছু, অ্যাম আই বিট্রেড, আহ whither মাস্ট আই বি কনভেড, whither মানে হচ্ছে কোথায়, হ্যাঁ, whither, হ্যাঁ, হিয়ার যেরকম বলতো হিদার, দেয়ারকে বলতো দিদার, আর whither হচ্ছে ওয়্যার, হ্যাঁ, সো whither মাস্ট আই বি কনভেড, এবার আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, এইবারে একজন বলছে ফিয়ার নট সেড প্রোটিয়াস, চাইল্ড বাট টেল আস ওয়্যার, প্রোটিয়াস নামক একজন, সে বলছে ফিয়ার নট চাইল্ড বাট টেল আস ওয়্যার ইউ উইশ টু ল্যান্ড অ্যান্ড ট্রাস্ট আওয়ার ফ্রেন্ডলি কেয়ার। ওকে, এবার সে তাকে মিথ্যে আশ্বাস দিচ্ছে, মিথ্যে আশ্বাস দিচ্ছে এটা বোঝা যাচ্ছে, কারণ আমরা গোড়াতেই এদের ইন্টেনশনটা দেখেছি যে এরা নিজেদের সঙ্গে একে নিয়ে যেতে চায়, এ যেখানে পৌঁছতে চাইবে সেখানে পৌঁছানোর ইন্টেনশন থাকলে আগেই জিজ্ঞাসা করতো, এখানে এখন ওকে আশ্বাস দিচ্ছে যাতে ওকে কন্ট্রোলে রাখা যায়, তাই জন্য ওকে ফলস হোপ দিচ্ছে অ্যান্ড অ্যাসিওরেন্স দিচ্ছে, আশ্বস্ত করছে যে ফিয়ার নট চাইল্ড বাট টেল আস ওয়্যার, হ্যাঁ, কোথায় কোন জায়গায় তুমি যেতে চাও, অ্যান্ড ট্রাস্ট ইউর সেলফ টু আওয়ার ফ্রেন্ডলি কেয়ার, হ্যাঁ, ইউ উইশ টু ল্যান্ড অ্যান্ড ট্রাস্ট আওয়ার ফ্রেন্ডলি কেয়ার, হ্যাঁ, সো কোথায় তুমি নামতে চাও বলো, আমরা করবো, অ্যান্ড ট্রাস্ট আওয়ার ফ্রেন্ডলি কেয়ার, আমাদের যত্ন আতিথেয়তা
তুমি বিশ্বাস করো, করে গ্রহণ করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, এবার বলছে টু নাক্সস দেন ডিরেক্ট ইয়োর কোর্স সেড হি, নাক্সস আ হসপিটেবল পোর্ট শ্যাল বি। হ্যাঁ, এবারে বাকাস উত্তর দিচ্ছে। হ্যাঁ, টু নাক্সস দেন ডিরেক্ট ইয়োর কোর্স সেড হি। হ্যাঁ, সো বাকাস বলছে টু নাক্সস ডিরেক্ট ইয়োর কোর্স, টেক মি টু নাক্সস দেন, ডিরেক্ট ইয়োর কোর্স মানে টার্ন ইয়োর শিপ টুয়ার্ডস your the direction of your ship towards Naxos, a place. হ্যাঁ, এবং একটা পোর্ট, সেখানে একটা পোর্ট আছে, সো Naxos, and Naxos a hospitable port shall be, সো জায়গাটা খুব হসপিটেবল হবে, ইট উইল বি আ গুড প্লেস, ওয়েলকামিং প্লেস, হসপিটেবল, যেখানে গিয়ে থাকা যাবে, পিপল উড ওয়েলকাম মি বা অল অফ আস অ্যান্ড কেয়ার, মানে ইটস আ গুড প্লেস, হসপিটেবল প্লেস, এখানে থাকা যাবে, এখানে ওয়ার্মথ রিসিভ করবো আমরা, আতিথেয়তা পাবো, অ্যান্ড অল অফ দ্যাট। So it's not a hostile place, it's a hospitable place. হ্যাঁ, খুব হস্টাইল কোনো জায়গা নয়। আচ্ছা, টু ইচ অফ ইউ আ জয়ফুল হোম টু মি। আচ্ছা, সো আচ্ছা, ওকে, দেখো, নাক্সস আ হসপিটেবল পোর্ট শ্যাল বি টু ইচ অফ ইউ, সো তোমাদের জন্য খুব আতিথেয়তার জায়গা হবে, ওয়েলকামিং জায়গা হবে, সুন্দর জায়গা, এবং আ জয়ফুল হোম টু মি, আমার জন্য ইট উইল বি আ জয়ফুল হোম। ওকে, এবার জয়ফুল হোম, it does not directly mean যে he believes it to be his home, কারণ বাকাসের জন্মবৃত্তান্ত যেরকম, তাতে তার কোনো একটা পার্টিকুলার জায়গাকে যে নিজের বাড়ি, নিজের হিজ ওন ল্যান্ড বলে ক্লেম করার মতো অবস্থায় সে বড় হয়েছে তা তো নয়। হি ওয়াজ বর্ন ফ্রম সিমিলি অ্যান্ড জুপিটার, জুপিটারের থাই থেকে বর্ন হয়ে হি ওয়াজ গিভেন টু আইনো, সে মানে থিবসে বসে কিছুদিন তাকে মানুষ করে তাকে দিয়ে দিল নিসিয়ানদের কাছে, সেই নিসিয়ানরা তাকে বড় করলো, তারপর সেখান থেকে আবার সে বেরিয়ে পড়েছে অ্যান্ড এভরিথিং। তো সেই অর্থে ওর হোম বলে ওরকম না, বাট ইট উইল বি আ ভেরি নাইস অ্যান্ড ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং হোম টু মি অ্যাজ ওয়েল, এটাই বলছে আর কি, আমার কাছে ওটা সুন্দর একটা শেল্টার হবে। এবার বলছে বাই এভরি গড দ্যাট রুলস দ্য সি অর স্কাই, দ্য পারজুরড ভিলেন্স প্রমিস টু কমপ্লাই। হ্যাঁ, by every god that rules the sea or sky, so rules the sea or sky, by every god that rules the sea or sky, either sky অথবা সি, হ্যাঁ, সেগুলোকে রুল করে এরকম যত গডস আছেন, তাদের নামে এরা সোয়ার করছে, তাদের নামে দিব্যি খাচ্ছে। হ্যাঁ, দিব্যি খেয়ে বলছে যে তোমার যা তুমি বলছো সেটা আমরা মেনে নেবো এবং আমরা তাই করব, মানে দিয়ে কমপ্লাই, মানে তারা এমন করে বলছে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা নিয়ে যাবো, ব্যাপারটা এরকম আর কি। সো বাই এভরি গড দ্যাট রুলস দ্য সি অর স্কাই, এবার আমরা জানি সি হলে পোসাইডন মানে নেপচুন, হ্যাঁ, স্কাই হলে জুপিটার, জুপিটার ইজ দ্য রুলার অফ দ্য স্কাই আর দ্য স্কাই গড, হ্যাঁ, অ্যান্ড দ্য কিং অফ হেভেন্স অ্যাজ ওয়েল, আর নেপচুন হচ্ছে দ্য সি গড পোসাইডন যে, সো পোসাইডনের নামে, জুপিটারের নামে, অ্যান্ড মেবি অন মেনি মোর আদার্স, দে সোয়ার যে বাকাস যেটা বলল সেটা তারা করবে, তারা কমপ্লাই করবে। কমপ্লাই মানে কি, কোঅপারেট বা ফলো করা বা মেনে নেওয়া বা সেই অনুযায়ী কিছু করা। আর দ্য পারজিউড ভিলেন, হ্যাঁ, মানে ফলস, যারা এত ফলস, দ্য পারজিউরি, পারজিউরি হচ্ছে ঠকানো, হ্যাঁ, পারজিউর্ড মানে হচ্ছে সে যে ঠকায়, ঠগ। সো দ্য পারজিউড ভিলেন্স প্রমিস টু কমপ্লাই, দে প্রমিস in the name of all these gods to comply with him. এবারে and bid me hasten to unmoor the ship, হ্যাঁ, এবং এগুলো প্রমিস করে আমাকে খুব তাড়া দিতে লাগলো টু আনমোর দ্য শিপ, এবং সেখান থেকে মানে ওই ইয়ে থেকে, নোঙর থেকে তুলে ওই জায়গাটা থেকে বার করে নিতে, হ্যাঁ, টু আনমোর দ্য শিপ, আমাকে তাড়া দিতে লাগলো। অ্যান্ড বিড মি হেস্টেন টু unmoor the ship, haste মানে তাড়া। আচ্ছা, with eager joy I launch into the deep and heedless of the fraud for Naxos stand. আচ্ছা, এইবারে এখানে সরি, যখন ঘটছিল, এখানে এটার থেকে এটা বোঝা গেল যে যখন ঘটছিল ব্যাপারগুলো, তখন কিন্তু they were not, মানে they were বলতে Achates was not aware of the fact that these people
ওয়ার অ্যাকচুয়ালি প্ল্যানিং সামথিং এলস। হ্যাঁ, হি থট যে এরা সত্যিই বোধ হয় তাহলে ঠিকঠাক ইন্টেনশন। এই যে ডেসক্রিপশনের সময় বলেছে অল দিস ফলস ইন্টেনশন অ্যান্ড এভরিথিং, সেগুলো সব ঘটনাগুলো ঘটে যাওয়ার পর এখন জানে যে তাদের অ্যাকচুয়ালি ফলস ইন্টেনশন ছিল, তাই বলার সময় সে সেটাকে সেইভাবে বলছে, কিন্তু যখন ঘটছে অ্যাপারেন্টলি সে বুঝতেই পারেনি। সেটা এখানে বোঝা যাচ্ছে কখন না, এইখানে বিড মি হিস্ট্রি না মধ্যে সে পাচ্ছে উইথ ইগার জয় আই লঞ্চ ইন টু দ্য ডিপ। তো আমি খুব উৎসাহ নিয়ে এবং আনন্দ নিয়ে আই লঞ্চ ইন টু দ্য ডিপ। দ্য ডিপ মানে হচ্ছে দ্য ওশান। হ্যাঁ, দ্য ডিপ, ওশানকে বলা হয় ডিপ, ওশান, দ্য ডিপ প্লাস ইনটু দ্য ডিপ মানে এখানে অলসো ইটস নিয়ার টু দ্য আইল্যান্ড। তো দুটো মানেই কাজ করছে এখানে, যেহেতু ইটস নিয়ার টু দ্য আইল্যান্ড, এখানে সি লেভেলটা শ্যালো, কোস্টের কাছে, সো ইটস শ্যালো, ইটস নট ডিপ এখানটায়, হ্যাঁ অগভীর, কিন্তু সেখান থেকে আরও গভীর জল। সো একদিকে আই লঞ্চ ইন টু দ্য সি অ্যান্ড আই লঞ্চ ইন টু দ্য ডিপ মানে আরও গভীর জল, ফার ডিপার ওয়াটার্স। উইথ ইগার জয় আই launch into the deep and heedless of the fraud for Naxos stand. হ্যাঁ, আচ্ছা, for Naxos stand and heedless of the fraud. So heedless, heeding মানে হচ্ছে paying attention বা কিছু, so heedless to the fraud মানে I was unaware, মানে I did not notice that it was a fraud. I was unaware of the fraud. So unknowingly I was thinking যে এদের উদ্দেশ্য পরিষ্কার, কিন্তু সেটা যে ফ্রড আমি এই ব্যাপারে অবগত ছিলামই না। সো সেই জন্য আমি মহা উৎসাহে ন্যাক্সাসের দিকে জাহাজ ঘুরিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, সো হিডলেস অফ দ্য ফ্রড ফর ন্যাক্সাস স্ট্যান্ড, দে হুইসপার অফট অ্যান্ড বেকন উইথ দ্য হ্যান্ড and give me signs, all anxious for their prey, to tack about and steer another way. আচ্ছা, এবার দে হুইসপার অফট, ও এফ টি, অফট, অফট মানে অফেন, হ্যাঁ অফেন, সো খুব ঘন ঘন তারা ফিসফিস করছে। অ্যান্ড দেন দে বেকন উইথ দ্য হ্যান্ড, বেকন মানে হচ্ছে ডাকা, হ্যাঁ বেকনিং মানে ডাকা, টু কল সামওয়ান নিয়ার, হ্যাঁ কাউকে ডাকছো। এবার বেকন উইথ দ্য হ্যান্ড পরিষ্কার বোঝা গেল হাতের ইশারায়, মানে হাতছানি দিয়ে তাকে ডাকলো, যাতে আওয়াজ করে না ডাকতে হয়। গোপনীয়তার একটা, এটা হচ্ছে গোপনীয়তার প্রথম সাইন্সগুলো দেখা যাচ্ছে। সো অফট দে হুইসপার, ফিসফিস করে কথা বলছে এবং হাতছানি দিয়ে ডাকছে। সো দে ইজ আ টোন অফ সিক্রেসি এখানে। অ্যান্ড গিভ মি সাইন্স, অল অ্যাংশিয়াস ফর দেয়ার প্রে, টু ট্যাক অ্যাবাউট অ্যান্ড স্টিয়ার অ্যানাদার ওয়ে। সো বাকিরা আগেন তাদেরকে যেভাবে বলছে ফর দেয়ার প্রে, PREY, প্রে উড মিন যে শিকার, সো তাদের কাছে ওটা শিকার, মানে বাকাস হচ্ছে একটা দারুণ শিকার, মানে এরা হয়তো এটা 5 কেজির কি আরও বেশি, 5 কেজি তো বোধ হয় না, মাঝারি, ঠিক আছে 5-6 কিলোর একটা বিরাট কাতলা মাছ যদি ওঠে, হ্যাঁ তাহলে তো যেরকম এ হবে সেটা তার শিকার, মানে সো দেয়ার প্রে, ইটস দেয়ার প্রাইজ, এরকম আর কি। সেই জন্য তারা ইশারা করে করে অ্যান্ড গিভ মি সাইন্স, অল অ্যাংশিয়াস ফর দেয়ার প্রে, মানে সবাই ওটার জন্য খুব মুখিয়ে আছে যে এ ওদের শিকার এবং একে প্রসেস করা এইসব নিয়ে। তো সেই জন্য সবাই মিলে খুব উত্তেজিত অবস্থায় ওকে ইশারা করছে টু ট্যাক অ্যাবাউট, হ্যাঁ টু টার্ন অ্যারাউন্ড আর কি, টু ট্যাক অ্যাবাউট মানে টার্ন অ্যারাউন্ড, ডিরেকশন চেঞ্জ করিয়ে, স্টিয়ার অ্যানাদার ওয়ে, অন্য কোনো পথে চালিত করতে জাহাজটাকে, স্টিয়ার, STEER, স্টিয়ারিং, ঘোরানো, চালিত করা। হ্যাঁ, দেন লেট সাম আদার টু মাই পোস্ট সাকসিড, হ্যাঁ then let some other to my post succeed, said I am guiltless of so foul a deed. হ্যাঁ, সো এবার তারপরে কি হলো যে ওর জায়গাটায়, মানে ও স্টিয়ার করছিল তখন, ওই জায়গাটায় অন্য কাউকে ঢুকিয়ে দিল, সাম আদার ওয়ান, অ্যান্ড সেই জন্য আই সে দ্যাট আই এম গিল্টলেস অফ দিস ফাউল ডিড, হ্যাঁ যে এই নোংরা কাজে কিন্তু আমি কোনো পার্টিসিপেন্ট নই, আই এম গিল্টলেস, আমি নির্দোষ, হ্যাঁ, অফ সো ফাউল আ ডিড। হোয়াট সেজ ইথালিয়ান, মাস্ট দ্য শিপস হোল ক্রু ফলো ইয়োর হিউমার অ্যান্ড ডিপেন্ড অন ইউ। সো ইথালিয়ান বলে একজন সে বলছে হোয়াট, সো মাস্ট দ্য শিপস হোল ক্রু, পুরো যে ক্রু তোমার জাহাজের সমস্ত যে লোকজন, তারা দে উড ফলো ইয়োর হিউমার অ্যান্ড ডিপেন্ড অন ইউ,
তোমার উইজডম বা তোমার কথাবার্তা, তুমি যে জ্ঞান দিচ্ছ, সেই অ্যাডভাইস বা সেই কথা বা কাউন্সেল, সেইটা শুনবে সবাই, সেটা মানবে এবং তোমার উপর ডিপেন্ড করে থাকবে। হ্যাঁ, এরকম আর কি বক্তব্যটা। আচ্ছা, অ্যান্ড স্ট্রেট হিমসেলফ হি সিটেড অ্যাট দ্য প্রোর অ্যান্ড ট্যাক্ট অ্যাবাউট অ্যান্ড সট অ্যানাদার শোর। সো এটা বলে, সো ইতালিয়ান সেই হচ্ছে মানে ও যখন মানে বাধা দিয়েছিল, আই এম গিল্টলেস অফ সো ফাউল আ ডিড, সে করতে চাইছিল না বা কিছু, ওকে হাঁটিয়ে ইতালিয়ান আসতে চাইছিল স্টিয়ারিংয়ের জায়গায়, তখন এর ইতালিয়ান ওকে এই কথাটা শুনিয়ে, তারপরে স্ট্রেট হিমসেলফ, স্ট্রেট বানানা STRAIT, এটা কিন্তু STRAIGHT যেরকম আমাদের, মানে একদম সোজা গিয়ে ওখানে বসলো, স্ট্রেট মানে ইমিডিয়েটলি আর কি। সো ইমিডিয়েটলি হি সিটেড হিমসেলফ আপন দ্য প্রোর, বোধ হয় সিটেড অ্যাট দ্য প্রোর, হ্যাঁ অ্যাট দ্য প্রোর মানে ওই অ্যাট দ্য স্টিয়ারিং, অ্যান্ড ট্যাক্ট অ্যাবাউট অ্যান্ড সট অ্যানাদার শোর, এবং ওখান থেকে ঘুরিয়ে নিল ডিরেকশন। হি সট SOUGHT, মানে সট মানে এবারে চাইছিল এবং খুঁজছিল অ্যানাদার শোর। সট মানে বেসিক্যালি খোঁজা বা চাওয়া, হ্যাঁ, বাট এক্ষেত্রে সট অ্যানাদার শোর ডিরেক্টলি অ্যাকশনটাকে বোঝাচ্ছে। সো হেডেড ফর, হ্যাঁ, হেডেড টুয়ার্ডস অ্যানাদার শোর, হ্যাঁ, মুভড টুয়ার্ডস অ্যানাদার শোর, সাম আদার শোর, ন্যাক্সাস নয়। আচ্ছা, এইবারে বলছে এখানে, দ্য বিউটিয়াস ইউথ নাও ফাউন্ড হিমসেলফ বিট্রেড অ্যান্ড ফ্রম দ্য ডেক দ্য রাইজিং ওয়েভস সার্ভেড। সো নাও he understood, he realized that he was being betrayed, মানে বাকাস। নাও দ্য ইউথ মানে বাকাস again, এই যে শব্দগুলো, ইয়াং গড, ইউথ, হ্যাঁ, লাভলি গড, অমুক্ত সুখ, মানে ডেসক্রিপশন থেকে বোঝা যাচ্ছে যে কার কথা বলছে। সো অ্যান্ড দ্য ইউথ ফাউন্ড হিমসেলফ বিট্রেড, এবারে সে বুঝতে পারলো এবং রিয়েলাইজ করলো দ্যাট হি ওয়াজ বিট্রেড, হ্যাঁ, তাকে ধোকা দেওয়া হয়েছে। অ্যান্ড ফ্রম দ্য ডেক দ্য রাইজিং ওয়েভস সার্ভেড, এবং ওই জাহাজের ডেক থেকে হি সার্ভেড অ্যান্ড লুকড অ্যাট, সার্ভেড মানে তো আর এখনকার সার্ভে করার মতো না, সো সার্ভেইং মানে গ্লান্সিং বা গেজিং অ্যাট দ্য ওয়েভস, মানে লুকিং অ্যাট দ্য ওয়েভস, দেখা, হ্যাঁ। অ্যান্ড সিমড টু উইপ অ্যান্ড অ্যাজ হি ওয়েপ্ট হি সেড, অ্যান্ড হি সিমড টু উইপ মানে মনে হলো যেন কাঁদছে, অ্যান্ড অ্যাজ হি ওয়েপ্ট, এবং কাঁদতে কাঁদতে বললো, অ্যান্ড হি সেড, অ্যান্ড ডু ইউ দাস মাই ইজি ফেথ বিগাইল, thus do you bear me to my native isle. আচ্ছা, এখানে আরেকটা अगेन কনফিউশনের জায়গা আছে। তো সেটা হচ্ছে এখানে দেখো, and seemed to weep, and he as he wept he said, and do you thus my easy faith beguile? হ্যাঁ, তো ইজি ফেথ বিগাইল নিয়ে কোনো সমস্যা নেই, এটা হতে পারে দিস ইজ দ্য ওয়ার্ডস বিং স্পোকেন বাই বাকাস বলছে, অ্যান্ড ডু ইউ দাস, এইভাবে কি তোমরা আমার ইজি ফেথ মানে আমার বিশ্বাস, আমার ইজি বলতে সো মানে আমি এত সরল, তাই আমি সহজেই তোমাদের বিশ্বাস করেছি, সো সেই বিশ্বাসটাকে তোমরা এত সহজে মানে জিতে নিলে, মানে মিষ্টি কথায় বিগাইলিং আর কি, মানে অ্যামিউজিং বা মন জয় করা সেটাকেও বলে। সো দাস ডু ইউ বেয়ার মি টু মাই নেটিভ আইল, এবারে এইখানে গণ্ডগোলটা যে নেটিভ আইল বলতে বোঝায় মাই হোমল্যান্ড, আইল মানে আইল্যান্ড, ISLE আইল, নেটিভ মানে যেখানে আমি থাকতাম বা মাই হোমল্যান্ড,
কিন্তু এখানে নেটিভ আইল বলার কারণটা স্পষ্ট নয়। হ্যাঁ, নাকি ও হো, ওকে ওকে, সো ন্যাক্সস, ওকে আচ্ছা, ওকে নাও সি। এবার ন্যাক্সস মনে আছে আমি বলেছিলাম যে নিসিয়ানসদের কাছে দিয়েছিল, এবং অনেকটা সময় একদম আইনোর কাছ থেকে যাওয়ার পরে অনেকটা সময় সে বেড়ে উঠেছিল এই নিসিয়ান প্লেনসে, নিসিয়ানের ওখানে। সো ন্যাক্সস ইট সিমস টু রিজেম্বল অ্যানাদার নেম, যেটা ওই নিসিয়ানস যেখানে ওই জায়গার কথাই মিন করেছিল, এবং সেইখানে তাকে নিয়ে যেতে বলেছিল সেইখানে, কারণ সেখানে তার নিজের যাদের মধ্যে সে বেড়ে উঠেছে তারা আছে, রাইট? এইবারে যখন এটা দেখলো তখন বলছে, এটা সার্কাজম করে বলছে যে দাস ডু ইউ বেয়ার মি টু মাই নেটিভ আইল, এইভাবে তুমি অন্য রাস্তা দিয়ে এইভাবে আমাকে নিয়ে যাচ্ছ আমার বাড়িতে। সো ইটস প্লেন অ্যান্ড সিম্পল সার্কাজম। সার্কাজম করে বলছে। আচ্ছা, ব্যাপার কি, কজন লাইভে ছিল? 5 6 অবধি আমি দেখেছিলাম, হঠাৎ 4 হয়ে গেল কি করে? হাউ কাম 2 people suddenly leave in the middle of the class? নেটওয়ার্ক ইস্যু নাকি? হতে পারে নাকি? তাই হবে, আশা করি তাই। মানে আশা নেটওয়ার্ক ইস্যু হওয়াটা আশা নয়, কিন্তু আর কোনো কারণ যদি না হয় তাহলেই ভালো, মানে আশা করি সব ঠিক আছে। যাই হোক, মাঝে মাঝে একটা কী হচ্ছে, পজ হয়ে যাচ্ছে কেন? এমনি আদারওয়াইজ যারা তারা শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, গুড। তাহলে এইবার হ্যাঁ, so it have, this can be plain and simple sarcasms, and thus do you bear me to my native isle, এইভাবে আমাকে বাড়ি নিয়ে যাচ্ছ। So will such a multitude of men employ, again alliteration, beautiful alliteration, will such a multitude of men employ their strength against a weak defenseless boy? হ্যাঁ, এইরমভাবে, মানে এবারে এটাকে তোমরা আজকের ভাষায় আজকের ভাষায় তোমরা যেটাকে বলো সেন্টু দেওয়া, শুনেছো নিশ্চয়ই। এইসব কথা কেউ শুনলে কি ভাববে কে জানে। হ্যাঁ, ক্লাস হচ্ছে, তবে কথাটা সত্যি, মানে জিনিসটাকে তোমরা সেন্টু দেওয়াই বলে থাকো, এখানে সে তাই করছে। বাকাস ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু অ্যাপিল টু সফটার ইমোশনস or appeal to their sensitivity, and যাকে বলা হয় সেন্টিমেন্টাল বা ইমোশনাল ব্ল্যাকমেল, হি ইজ ট্রাইং টু ডু দ্যাট। যে will such a multitude of men thus employ their strengths against a weak defenseless boy? এক মাল্টিটিউড মানে a group of many, so many men, so he's a boy again, his youth is being indicated at, and he's a boy, and এখানে multitudes of men, so many men together, একা একাও নয়, মানে একাই একজন ম্যান টু স্ট্রং ফর আ বয়। একটা ছেলেকে যারা অত বড় শক্তিশালী, একটা লোকই যথেষ্ট তাকে ওভার পাওয়ার করার জন্য। বল কোনো রকম কোনো রকম সুরক্ষাবিহীন, মানে যার কোনো ডিফেন্স নেই, কোনো প্রতিরক্ষা রেখে দিয়েছো, বলে মিলে করবে অ্যান্ড তোমাদের স্ট্রেংথ ইউজ করবে। আচ্ছা, ইন ভেন ডিড আই দ্য গড লাইক ইউথ ডিপ্লোর। আচ্ছা, হ্যাঁ, দ্য মোর আই বেগড দে থোয়ার্টেড মি, দ্য মোর আই বেগ। হ্যাঁ, তো সেখানে ইন ভেন ডিড আই দ্য গড লাইক ইউথ ডিপ্লোর, হ্যাঁ, দ্য মোর আই বেগড দে থোয়ার্টেড মি মোর। আচ্ছা, এইবারে এখানে আবার একটা সমস্যা আছে ছোট্ট। ইন ভেন
Did I, the godlike youth, deplore? Now, deplore actually means disapproval. হ্যাঁ, so but the godlike youth deplore, এটা তো ঠিক মানে এখানে ফিট করছে না, কারণ ইন ভেইন ডিড আই দ্য গড লাইক ইউথ ডিপ্লোর, যে গড লাইক ইউথ মানে বাকাস, তাকে তো যে মানে এই মুহূর্তে যে স্পিকার মানে অ্যাকিটিস ডিপ্লোর করছে না, তাকে ডিসঅ্যাপ্রুভও করছে না, তাই না? সো এখানে তো তাকে ডিপ্লোর করছে না, দ্য স্পিকার অ্যাকিটিস ইজ নট ডিপ্লোরিং হিম, বাট দ্য আদার্স আর সর্ট অফ মানে এবার যেটা হতে পারে যে দ্য গড লাইক ইউথ বিং টেকেন অ্যাওয়ে, এই নিয়ে যাওয়াটাকে হি ইজ ডিপ্লোরিং, হি ইজ ডিসঅ্যাপ্রুভিং, অ্যান্ড অফকোর্স হি ইজ ডিসঅ্যাপ্রুভিং গোড়ার থেকেই, কিন্তু গড লাইক ইউথ ডিপ্লোর বললে মানে এটা পরিষ্কার হলো না। সো ইটস আ বিট অ্যাম্বিগুয়াস এখানে ল্যাঙ্গুয়েজটা। হ্যাঁ, এটা কি হলো? এ ওফ, ভগবান Your ভগবান। phone's in airplane mode, so I can't help you with that at the moment. হ্যাঁ ঠিক আছে, তোমার হেল্প চাওয়াও হয়নি, যত সব যখন তখন অ্যাসিস্ট্যান্ট চলে আসে, গুগল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, সো ইন ভেন ডিড আই দ্য গড, দ্য মোর আই বেগড দে থোয়ার্টেড মি দ্য মোর। সো এবার আমার মনে হয় যে ব্যাপার হচ্ছে যে এক্ষেত্রে এই ব্যবহারটা দেখে আমার মনে হয় ডিপ্লোর সেন্সে এভাবে ব্যবহৃত হয়, ডিসঅ্যাপ্রুভাল অ্যান্ড এভরিথিং, ডিসঅ্যাপ্রুভাল অফ সামথিং, তার পেশন। হ্যাঁ, তো এখানে হয়তো ইমপ্লোরের এগেনস্টে, সো ইমপ্লোর কথাটার অ্যাকচুয়ালি মানে ইমপ্লোরের ইয়েতে ইমপ্লোর ডিপ্লোর এরকমভাবে একটা একটা মানে অ্যান্টোনিমাস রিলেশনশিপ হতে পারে, এটা মানে হতে পারে, মানে ইমপ্লোর মানে যদি কাউকে বেগ করা আর কি। হ্যাঁ, এবার কিন্তু ইউজড মানে বেগিং, এবার বেগিংয়ের কথাটা ইমপ্লোর ইজ দ্য সেম অ্যাজ বেগিং, বাট এখানে বেগিং কথাটাই পরের লাইনে আসছে অ্যাজ ইট ইজ। সো দ্য মোর আই বেগড দে থোয়ার্টেড মি মোর, হ্যাঁ দে থোয়ার্টেড মি দ্য মোর। সো মানে এই যে ওকে, না হ্যাঁ এটা তো স্পিকারেরই কথা না। দিস ইজ স্ট্রেঞ্জ বিকজ দ্য মোর আই বেগড দ্য দে থোয়ার্টেড মি দ্য মোর, বিকজ অ্যাকিটিস ইজ ইন ফেভার অফ বাকাস। এবার তাই অন হিজ বিহাফ হি ইজ বেগিং অল দি আদার্স নট টু ডু দিস টু হিম, নট টু টেক হিম অ্যাওয়ে টু সাম আদার প্লেস, নট টু কিডন্যাপ হিম লাইক দিস, বাট টু টেক হিম টু হিজ হোমল্যান্ড। কিন্তু সেটা যত সে অ্যাকিটিস বাকিদের কাছে প্রার্থনা করছে, তারা তাকে আরও বেশি করে থোয়ার্ট করছে, তারা তাকে বেশি করে ব্যান্টার করছে এবং মানে ব্যাটার করছে এবং মানে তাকে আরও যাকে মানে ভার্বালি অ্যাবিউজ করে পিষে এরমভাবে করছে আর কি। হ্যাঁ, সো দে থোয়ার্টেড মি দ্য মোর মানে দে রেপ্রিম্যান্ডেড মি মোর আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অ্যান্ড নাও বাই অল দ্য গডস, আরেকটা হতে পারে, আরেকটা মানে হতে পারে ইন ভেন ডিড আই দ্য গড লাইক ইউথ ডিপ্লোর, ইফ ডিপ্লোর মিনস ডিসঅ্যাপ্রুভাল। হ্যাঁ, কথাগুলো কাটা কাটা আসছে। সে বাবা আমি কি করি বলো তো, নেটওয়ার্কের তো খুব খারাপ অবস্থা, মাঝে মাঝে কেটে কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি কোন জায়গাটায় কেটে গেল, মানে কতটা শুনতে পাওনি কেউ একটু লিখতে পারবে ছোট্ট করে কোন লাইনটা? তাহলে আমি বলছি না হয় আরেকবার ওই জায়গাটা, মানে আমি তো রিপ্লে করে শোনার কোনো অপশান নেই, বুঝতে পারছি না কোন জায়গাটা কেটে গেল। একটুখানি লেখো কোন জায়গাটা কাটলো, আমি আরেকবার বলছি যে ডিপ্লোর যদি ইমপ্লোরের এগেনস্টে ডিপ্লোর হয় তাহলে ইট ডাজেন্ট মেক মাচ সেন্স, মানে কি মানে ইমপ্লোর মানে কাউকে রিকোয়েস্ট করা বা বেগ করা, যে মানে কোনো কিছু মানে একটা পারসিস্টেন্টভাবে চাওয়া বা এগিং অন বা কোক্স করা যেরকম হয় সেরকম। ডিপ্লোর যদি তার এগেনস্টে ইউজ হচ্ছে হয়, আদারওয়াইজ তার মডার্ন সেন্স হচ্ছে ডিসঅ্যাপ্রুভাল। ইফ
ইন ভেন ডিড আই দ্য গড লাইক ইউথ ডিপ্লোর মানে কি হতে পারে, মানে তাকে ডিসঅ্যাপ্রুভালের কথা অ্যাকিটিসের মুখে আসবে কেন, কারণ অ্যাকিটিস তো তাকে ডিসঅ্যাপ্রুভ করছে বলে মনে হচ্ছে না। এক হতে পারে যে এই যে গড লাইক ইউথ বলে হি ইজ মিনিং যে গড লাইক ইউথকে সঙ্গে নিয়ে যাওয়াটা, এটা হি ইজ ডিসঅ্যাপ্রুভিং। সেটা যদি হয় তাহলে সেই মানে ইন ভেন ডিড আই দ্য গড লাইক ইউথ ডিপ্লোর মাইট মিন যে তাকেই নিয়ে যাওয়াটা সঙ্গে করে এটা আমি I did not support it, I was disapproving of it, এবং সেইটা যত আমি ওদেরকে বেগ করছিলাম যে এটা তোমরা করো না, আচ্ছা ইন ভেইন থেকে ডিপ্লোর, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটাই বলছি, অসুবিধা নেই। তো এটা তোমরা করো না, ভেন ডিড আই দ্য গড লাইক ইউথ ডিপ্লোর, যদি এটা মানে হয় যে গড লাইক ইউথকেই নিয়ে যাওয়াটা সেটা আমি ডিসঅ্যাপ্রুভ করছি, কারণ এইটাই একমাত্র মানে থাকতে পারে, আদারওয়াইজ ল্যাঙ্গুয়েজটা এখানটা একটুখানি অ্যাম্বিগুয়াস, বোঝা যাচ্ছে না যে এক্স্যাক্টলি, কারণ ডিপ্লোর মানে ডিসঅ্যাপ্রুভাল, হ্যাঁ দেন হাউ ডাজ ইট ফিট বোঝা যাচ্ছে না, বাট দেন ওভারঅল সেন্সে দাঁড়াচ্ছে যে আমি মানে আমি বৃথা চেষ্টা করছিলাম এই ইউথের হয়ে ওদের কাছে বেগ করতে, এবং মানে এই ইউথের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য কামনা করছিলাম, বেগ করছিলাম, বাট অল মাই প্রেয়ার্স ওয়ার শান্ট, রিজেক্টেড, অ্যান্ড দে থোয়ার্টেড মি দ্য মোর, সো দে থোয়ার্টেড মি, হ্যাঁ দে থোয়ার্টেড মি, সেটা হচ্ছে যে মানে দে ওয়ার ব্যাটারিং মি, দে ওয়ার ভার্বালি ল্যাশিং মি আপ আর কি, হ্যাঁ কথার দ্বারা আমাকে মানে হেকেল করছে আর কি, এই যে ব্যাপারটা, সো দে থোয়ার্টেড মি দ্য মোর, মানে ওদের ক্রুম্যান অথচ ওদের সাপোর্টে থাকছে না, এটা ওদের মানে হজম করতে অসুবিধা হচ্ছিল। অ্যান্ড নাও বাই অল দ্য গডস ইন হেভেন দ্যাট হিয়ার this solemn oath by Bacchus's self I swear, the mighty miracle that did ensue, although it seems beyond belief, is true. Acha. And now by all the gods in heaven that hear this solemn oath by Bacchus's self I swear. So on the by all the gods, এবারে বলছে, এবারে সে তার ন্যারেশনের জায়গা থেকে কথা বলছিল, এবারে বলছে যে বাই অল দ্য গডস ইন হেভেন দ্যাট হিয়ার, হেভেনে যত গডস আছে হু আর হিয়ারিং, আর অ্যালিটারেশনটা রুট করবেন, বাই অল দ্য গডস ইন হেভেন দ্যাট হিয়ার, HEAR হিয়ার, দিস সোলেম ওথ বাই বাকাসের সেলফ আই সোয়ার, হ্যাঁ দিস সোলেম ওথ, যেটা বলতে চলেছি, দিস ইজ এই যে সৌম্যকান্তি, তুমি বাবা প্রত্যেক দিন এত দেরি করে আসো কেন বাবা, লাইভ ফাইভ শুরু হয়ে প্রায় শেষ হতে চললো তখন গিয়ে তুমি হাজির হলে, কী করে হবে? এরপর আবার যদি ইউটিউবটার ভার্সনটা না শোনো তাহলে গোড়ার দিকেরটা তো মিস করে যাবে, ওগুলো তো দিয়ে দিচ্ছি গ্রুপে সবার শোনার জন্য, তোমরা প্লিজ লাইভ হওয়ার পরেও যারা শুনছো তারাও, এবং যারা শোনোনি তারা তো বটেই, ইউটিউব থেকে গোটাটা শুনে দু তিনবার যে জায়গাটা বুঝতে পারলে না আবার পিছিয়ে রিওয়াইন্ড করে শুনে, এভাবে সুদেশনাও দেরি করে এসছে নাকি, না সুদেশনা তো ছিল, কি হলো ব্যাপারটা, কি আশ্চর্য, যাই হোক তারা আরেকবার ইউটিউব থেকে কিন্তু শুনবে, এবং যারা শোনোনি তারা তো শুনবে বটেই, টেক্সটটা পড়তে পড়তে অসুবিধা হলে জানাবে, আমি বারবার বলছি। যাই হোক, তো এখানে কোথায় ছিলাম, হ্যাঁ দিস সোলে মোথ, মোথ যে আমি যা বলছি এটা সত্যি, বাই হু আর হিয়ারিং মি, আমি বলছি, দ্য মাইট ডিড এনসিউ, although it seems beyond belief, is beyond belief, হ্যাঁ 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 না সুদেশ না, আমি আমি জানি তুমি প্রথম থেকেই আছো, আমি তো যে করা অবস্থায় হঠাৎ না জানা ইজ লিসনিং কেন যে দেখালো কে জানে, বুঝতে বুঝতে এই জন্ম কেটে যাবে। আছো কিন্তু বাবা সৌম্যকান্তি, তুমি বড় দেরি করে এসেছো, ক্লাস ছিল কি কারণ হয়নি আজকে, কি কোনো স্যার ক্লাস নিচ্ছিলেন সেজন্য দেরি হলো?
আচ্ছা, হ্যাঁ, বিয়ন্ড বিলিফ ইজ ট্রু। সো বিয়ন্ড বিলিফ মানে বিলিফ, হ্যাঁ, মানে বিশ্বাসের আওতার বাইরে আর কি। বিয়ন্ড বিলিফ ইজ ট্রু। দ্য ভেসেল fixed and rooted in the flood, unmoved by all the beating billows stood. হ্যাঁ, ফ্লাড স্টুড এটা আলাদা উচ্চারণ, বাট স্পেলিং অনুযায়ী ফ্লাড, ব্লাড, স্টুড এইগুলো সমস্ত রাইম করে স্পেলিংয়ের কারণে। STOOD, FLOOD, ফ্লাড, স্টুড। সো কী বলছি, দ্য ভেসেল ফিক্সড মানে দ্য শিপ ফিক্সড অ্যান্ড রুটেড ইন দ্য ফ্লাড, unmoved by all the beating billows stood. Unmoved, so it was unmoved, তাকে মুভ করা যাচ্ছিল না। It stood still, completely still. হ্যাঁ, it was fixed and unmoved by all the beating billows. billows এর আগেও বলেছিলাম, সেই ইউরোপাকে যখন নিয়ে যাচ্ছিল জুপিটার, সেইখানের ডেসক্রিপশানে বিলোজ কথাটা এসেছে, এর আগেও এসেছে। তনুশ্রী বলছো না, কি না মানে আবার শুনতে পাচ্ছ না নাকি অন্য কিছু? তনুশ্রী কিসে না বললে একটু বলো, না হলে আবার বুঝতে পারছি না কিছু শুনতে পেলে না কি না। তনুশ্রী কিসে না বললে বলো, তাহলে এগোবো। বুঝতে পারছি না। ততক্ষণে এগোই, তারপরে তোমার কোয়েশ্চেনটা দেখলে বলছি। আনমুভড বাই অল দ্য বিটিং বিলোজ স্টুড। সো বিলোজ হচ্ছে ঢেউ, এর আগে আমরা বিভিন্ন ডেসক্রিপশানে দেখেছি। বিটিং বিলোজ, সো দ্য ওশান ইজ মুভিং। হ্যাঁ, ওশান ইজ মুভিং, কিন্তু ওশান ইজ নট স্টিল বা ফ্রোজেন। ঢেউ উথাল পাথাল হচ্ছে, যখন দ্য বিটিং বিলোজ, সো দ্য পাওয়ারফুল ওয়েভস আর ইভেন ক্র্যাশিং এগেনস্ট দ্য শিপ। হ্যাঁ, এসে ধাক্কা মারছে জাহাজে গায়ে, বাট ইট ওয়াজ আনমুভড দ্য শিপ। অন্য ক্লাস হচ্ছে না নাও, আচ্ছা বেশ। তাহলে বাবা সৌম্যকান্তি, কেন দেরি হলো তুমিই বলে দিও বাবা। আচ্ছা, আর তুমি তো রোজই দেরি করছো শোনা। তুমি যদি ক্লাসটা মিস করো, লস কিন্তু তোমারই। তুমি জানো মোটামুটি 11টা থেকে 11:15 কি 11:30 ম্যাক্সিমামের মধ্যে আমরা ক্লাসটা করি। এটা মোটামুটি একটা মোটামুটিভাবে রেগুলার, আমি বলছি না প্রত্যেক দিনই হচ্ছে, বাট গ্রুপে আমি বলে দিই। বাট যখন তোমরা যারা আছো ফেসবুকে ডিরেক্টলি থেকে করার সুযোগটা থাকছে তোমাদের, তারা অন্তত সুযোগটা ইউটিলাইজ করলে পরে ইউটিউব থেকে শুনে বাকিরা গ্রুপে কোনো প্রবলেম থাকলে লিখলে এটা ওয়েল ম্যানেজড হবে আর কি। এই যে এইটাই বা কেন হচ্ছে কে জানে। সমাজশ্রী সেই সব একদম গোড়ার থেকেই সমাজশ্রী রয়েছে, শুনছে, কিন্তু এখন এটা নতুন করে এলো। সৌম্যকান্তি প্রথম থেকেই আছো, তাহলে কি এরকমটাই হয়? সমাজশ্রীও প্রথম থেকে আছে, হঠাৎ করে দেখালো ইজ লিসনিং, নতুন করে কেন দেখালো? আচ্ছা আচ্ছা, তাহলে বোধহয় আমারই ভুল। বেশ, তুমি যখন আছো বলছো তাহলে নিশ্চয়ই আছো। ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে। আমি ভাবলাম বোধহয় এইমাত্র জয়েন করলে। আবার সমাজশ্রীরও দেখছি আবার লিসনিং এখন দেখালো, তাই আমি ভাবলাম যে এইমাত্র জয়েন করলে, কেসটা কী হলো বুঝতে পারলাম না। আচ্ছা বেশ, ফার্স্ট থেকে আছো যখন কোনো সমস্যা নেই। আচ্ছা, বিটিং বিলোজ স্টুড। আচ্ছা, এই তোমরা একটা জিনিস আমায় করে দেখাও তো, আমার এটা অনেক দিনের জানার কৌতূহল। কেউ একজন এই 5-6টা লাইক একবার ওই যে ডান দিকে থাকে না ওইগুলো, ওইরকম একটা ওই পরপর টিপে দিলে উড়ে যায়, ওইটা একটু করো তো দেখি এখানে কীরকম দেখতে লাগে জিনিসটা। এটা অনেক দিনের শখ আমার।
এই 5-6টা লাইক উড়ে আসলে কীরকম দেখতে লাগে জিনিসটা, ব্যাপারটা। মানে যে লাইভ করছে আমরা তার এগেনস্টে দিই, কিন্তু সে কি দেখছে সেটা আমি জানি না। কই কিছু দেখতে পাচ্ছি না তো সেরকম। উড়াও উড়াও, লাইকের বেলুন উড়াও দেখি। আচ্ছা, বাবা, লাইকের সমষ্টি এলো। আবার একটা কি যেন ইমোজির সমষ্টি এলো। অনেক রকম সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম দেখায় তার মানে। ভেরি ইন্টারেস্টিং। যে লাইভে গান করছে তার পক্ষে বেশ এনকারেজিং কিন্তু। আচ্ছা দাঁড়াও, ফোনটা লক হয়ে গেছে, টেক্সটটা বার করি। ও আচ্ছা, কটা বাজছে কে জানে, জল ভরতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, আর পাঠাতে হবে না। পেয়েছি পেয়েছি, প্রচুর লাইক পেয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আর পাঠাতে হবে না, এই মজা করলাম একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। আচ্ছা, এইবার হ্যাঁ, সো আনমুভিং দ্য বিটিং বিলোজ স্টুড। হ্যাঁ, সো বিটিং বিটিং ওয়েভস, ক্র্যাশিং ওয়েভস আর কি, বিলোজ। এবং আনমুভিং বাই অল দ্য বিটিং, মানে অত ঢেউয়ের ধাক্কাতেও, হ্যাঁ, ইভেন বাই অল অফ দোজ বিটিং বিলোজ বা বিটিং ক্র্যাশিং ওয়েভস, ইট ওয়াজ আনমুভড, ওরমই দাঁড়িয়েছিল। এইটাতে তোমাদের কোনো কোনো কিছুর কথা মনে পড়ছে? এই যে জাহাজটা পুরো দাঁড়িয়ে গেছে, স্ট্যান্ড স্টিল পুরো, কিছুর কথা মনে পড়ছে? ডাজ ইট রিমাইন্ড ইউ অফ এনিথিং? যদি কিছুর কথা মনে পড়ে লিখবে, দেখব কিসের কথা মনে পড়ছে। ইন ভেন দ্য ম্যারিনার্স উড প্লাউ দ্য মেন with sails unfurled and strike with oars in vain. Okay? In vain the mariners would plow the main. আচ্ছা, so the main হচ্ছে সমুদ্রটা, the ocean, the sea. হ্যাঁ, মেন হচ্ছে the sea, plow the main. প্লাও কেন বলছে? ওরগুলো দিয়ে। হ্যাঁ, ম্যারিনার্স উড প্লাউ দ্য মেন ইন ভেন, বেকার বৃথা চেষ্টা করছে। টু প্লাউ দ্য মেন মানে ভাবো, একটা প্লাউ কীরমভাবে মাটির মধ্যে ফুঁড়ে ঢুকে যায়। যখন জাহাজ বা কোনো নৌকোর দাঁড় বা কোনো কিছু যখন জল ফুঁড়ে এরমভাবে জল কাটে, সেটা যেভাবে কাটে দেখলে মনে হয় না একটা মাটির মধ্যে দিয়ে লাঙল চষা যেরম সেরম দেখতে লাগে। এই শব্দটা দিয়ে, প্লাউ দ্য মেন, এই শব্দটা দিয়ে ওই ইমেজারিটা খুব সুন্দরভাবে ক্রিয়েটেড হচ্ছে, যাতে আমাদের চোখের সামনে ছবিটা পরিষ্কার ভাসে যে কেমন দেখতে লাগে দাঁড় পাওয়ার সময়। সো এবার ইন ভেন দে প্লাউ, এবার প্লাউ শব্দটা দেখো কতগুলো পারপাস সার্ভ করছে। একদিকে প্লাউইং ইজ দ্য সিমিলারিটি অফ দ্য অ্যাক্ট, কোথাও গিয়ে মানে এই মাটি ফোঁড়ার সঙ্গে যে সিমিলারিটিটা সেটা। দ্বিতীয়ত, প্লাউইং দ্য মেন, মেরিনার্স আর ইন ভেন প্লাউইং দ্য মেন। এখন জল আর মাটি তো এক জিনিস নয়, মাটি একটা শক্ত মিডিয়াম, তাতে লাঙল চালাতে যে কষ্ট বা পরিশ্রম হয়, হ্যাঁ, বা যে ফোর্সটা লাগছে, এবার এবার দাঁড় বাইতেও অনেক কষ্ট আর পরিশ্রম হয়, কিন্তু একটা লাঙলকে ষাঁড় ষাঁড় যদি লাঙল না টানতো, তোমাকে হাত দিয়ে যদি মাটিতে 1 ফুট মাটি ফুঁড়তে হতো, তার চেয়ে তো দাঁড় দিয়ে 1 ফুট জলের মধ্যে চালানো সহজ। সেই হিসেবে দেখো যে তাদের প্লাও করার মতো এফর্ট দিতে হচ্ছে, এটা কোথাও গিয়ে চলে আসছে। এবার সেটা যদি হয়, তাহলে কি প্রমাণিত হলো? যে দ্য শিপ ওয়াজ সো ফিক্সড অ্যান্ড আনমুভড, যে হাজারবার মানে দাঁড় চালিয়েও কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, ওই বৃথা চেষ্টা, প্যানিক, সেইটা বেরিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা, তো এই 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 হ্যাঁ, থ্যাংক ইউ। বাবারে, এক্ষুনি লক হয়ে যাচ্ছিল স্ক্রিনটা আবার। আচ্ছা, এইবারে বলছে উইথ সেলস আনফার্লড অ্যান্ড স্ট্রাইক দেয়ার ওর্স ইন ভেন। সেলস আনফার্লড, ফার্লড মানে হচ্ছে কার্লড আপ, হ্যাঁ, রোল করা, রোলড আপ, মোড়া। মানে এবার আনফার্লড মানে হচ্ছে আনরোলড বা
আনকার্লড। সো সেলস আনফার্লড মানে সেলগুলোর যে গুটিয়ে রাখা থাকে দড়ি টেনে গিট খুলে নামিয়ে দিয়েছে সেলগুলো, যাতে হাওয়া লেগে পাল একটু টানতে পারে, কিন্তু হাওয়াও নেই। সো উইথ সেলস আনফার্লড অ্যান্ড স্ট্রাইক দ্য রোডস ইন ভেন, এবং মানে এবারে স্ট্রাইক প্রথমে ওখানে হচ্ছে প্লাউইং দ্য মেন, এবার স্ট্রাইক। এবার এই প্যানিকটা তার ইন্ডিকেশনটা আমরা এই ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে পাচ্ছি, যে স্ট্রাইক দেয়ার ওর্স ইন ভেন। যে স্ট্রোকটা তো স্ট্রোক, ঠিক আছে, সেটা হচ্ছে স্ট্রাইকের পাস্ট টেন্স স্ট্রোক নয়। স্ট্রোক ইন্ডিভিজুয়ালি মিন করছে একটা ধরনের দাঁড় চালানোকে, সেই জেস্চারটাকে মিন করছে। সো এখানে যখন স্ট্রাইক দেয়ার ওর্স ইন ভেন বলছে, ইট ইজ বিং ইউজড অ্যাজ আ ভার্ব, ক্রিয়ার সেন্সে। আর সেই স্ট্রাইকিং যেরকম সেই সময় স্ট্রাইকিং কীরকম, জুনো যখন টাইরিসিয়াসকে মেরেছিল, শি হ্যাড স্ট্রাক হিম, বা এখানে একটু আগে উইথ হিস ক্লেঞ্চ ফিস্ট মানে অ্যাকিটিসকে হি স্ট্রাক মি ওভারবোর্ড বলে। সো স্ট্রাইক শব্দটার সঙ্গে ব্লো বা পাওয়ারফুল একটা আঘাতের একটা সম্পর্ক থাকছে। সো স্ট্রাইকিং দ্য ওর্স অ্যাকচুয়ালি ইজ অলসো ইন্ডিকেটিভ টুয়ার্ডস দ্য প্যানিক দ্যাট ইটস ক্রিয়েটিং, যে জাহাজ নড়ছে না, কিছু নড়ছে না, এটা কি হচ্ছে, এই কনফিউশনের যে প্যানিকটা, সেটাও ইন্ডিকেট করে দিচ্ছে শব্দটা কোথাও গিয়ে। কিন্তু খুব সাকসেসফুল ট্রান্সলেশন, বুঝলে তো? হ্যাঁ, তো সেলস আনফার্লড অ্যান্ড স্ট্রাইক দ্য ওর্স ইন ভেন। হ্যাঁ, আচ্ছা, এবার বলছে অ্যারাউন্ড দেয়ার ওর্স আর টুয়াইনিং আইভি ক্লিভস। আচ্ছা, সো অ্যারাউন্ড দেয়ার ওর্স আর টুয়াইনিং আইভি ক্লিভস। ওকে, আইভি এক ধরনের লতা জাতীয় গাছ। হ্যাঁ, আইভি অনেকের নামও হয়, আমাদের এখানে ছাত্রী আছে আইভি, সে আইভি বানান আলাদা, AIVI। হ্যাঁ, কিন্তু IVY হচ্ছে আইভি, সেই লতা এবং ফুলও হয় তার বোধ হয়। তো সেই লতা গাছের যেগুলো এই দাঁড়ের সঙ্গে আটকে যাচ্ছে। টুয়াইনিং মানে হচ্ছে মানে লতানো এবং পেঁচানো। সো টুয়াইনিং মানে কোনো কিছু চারপাশ দিয়ে পেঁচানো, ধরা আর কি, সাপটে ধরা, যে সেই টুয়াইনিং আইভি ক্লিভস মানে আটকে যাওয়া। অ্যারাউন্ড দের ওর্স আর টুয়াইনিং আইভি ক্লিভস, অ্যারাউন্ড দের ওর্স তাদের ওরের চারধার দিয়ে, টুয়াইনিং মানে টুইস্টেড অ্যান্ড টার্নড এরকম পেঁচানো, আইভি ক্লিভস আটকে আটকে যাচ্ছে। হ্যাঁ, অ্যান্ড ক্লাইম্স দ্য মাস্ট অ্যান্ড হাইডস দ্য কর্ডস ইন লিভস। সো এইবার সেই লতা পাতা জাতীয় সব ওইখান দিয়ে জড়িয়ে পেঁচিয়ে গিয়ে সাপের মতোই প্রায় যেন হুড়মুড় করে ওখান দিয়ে গজিয়ে গজিয়ে বেয়ে বেয়ে উঠে যেতে থাকছে। ইট ক্লাইম্বস আপ দ্য মাস্টে মাছ তুলবে উঠে যাচ্ছে, এবং যে কর্ডগুলো, যে দড়িগুলো ছিল, সেগুলোর চারধার দিয়ে পেঁচিয়ে লতায় আর পাতায় দড়িগুলো ঢেকেই যাচ্ছে। হাইডস দ্য রোপস ইন লিভস, হাইডস দ্য কর্ডস ইন লিভস। আচ্ছা, এইবারে বলছে দ্য সেলস আর কাভার্ড উইথ আ চেয়ারফুল গ্রিন। চেয়ারফুল বানান দেখো, CHEAR, এখনকার মতো বানানটা নয়, এটা অনেক জায়গায় আমরা দেখছি। সো চেয়ারফুল গ্রিন। এবার এই যে দ্য সেলস আর কাভার্ড উইথ এ চেয়ারফুল গ্রিন, আপেক্ষিকতা কীভাবে কাজ করে ভাবো, যে ঘটনাটা ঘটছে এটার তো একটা প্যানিকের বিষয়, সেই মোমেন্টে মুডটা চেয়ারফুল হওয়ার কি কথা নয়। কিন্তু এই যে গ্রিন মানে এই লতাগুলো দিয়ে ছেয়ে ফেলছে, ইন আ চেয়ারফুল গ্রিন ইট কাভার্ড দ্য সেলস, এইটাতে চেয়ারফুল বলা অ্যাকচুয়ালি ইজ এক্সপ্রেসিভ অফ অ্যাকিটিস, যে বাকাসের ফেভারে ছিল, তার মেন্টাল স্টেট বা তার মানে অ্যাকচুয়াল যে মানে মরাল সাপোর্টটা কোন দিকে, সেটার একটা প্রমাণ এখানে পাওয়া যাচ্ছে, একটা টেক্সচুয়াল এভিডেন্স পাওয়া যাচ্ছে সেটার। বিকজ সে যখন বলছে দ্য সেলস আর কাভার্ড উইথ আ চেয়ারফুল গ্রিন, সে তো বুঝতে পারছে যে দিস ইজ সামথিং হ্যাপেনিং উইচ ইজ নট সামথিং গুড, এবং এটা বাকিদের খারাপ কাজের রেসপন্সে হচ্ছে, সেটা সে তার কমন সেন্স থেকে বুঝে নিয়েছে। যে বাকাসকে দেখা মাত্র বুঝে ফেলতে পারে যে হি ইজ আ ডিভাইন বিং, সে এটুকু না বোঝার কোনো কারণ নেই। সুতরাং সে বুঝতে পারছে যে এটা কোথাও গিয়ে কোনো একটা ডিভাইন সুপার ন্যাচারাল ইভেন্ট ঘটছে, যেটা ইজ এগেনস্ট দ্য সিন অফ ক্যারিং আ গড অ্যাওয়ে, হ্যাঁ, অর কিডন্যাপিং আ গড। সে তার নিজের দোষ যে নেই, সে তার নিজের ইনোসেন্স আগেই ক্লেম করে ফেলেছে। সো তার এনিহাও তার কোনো ভয়ও নেই, তার কোনো অপরাধ বোধও নেই। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিস গ্রিন মাইট লুক ভেরি চেয়ারফুল টু হিম, বিকজ সামথিং ব্যাড ইজ হ্যাপেনিং টু পিপল, যাদেরকে সে দেখছে হু দেমসেলস আর ব্যাড অ্যান্ড ডুইং ব্যাড টু সামওয়ান
who is apparently good to him since he is a god, and god is মানে generally regarded as good, তাই না? দেখো স্পেলিংয়ের দিক থেকে একটা ও অ্যাড করলে গডের সাথে একটা ও যোগ করলে কিন্তু ইট বিকামস গুড। তো এই হচ্ছে চেয়ারফুল গ্রিন কাভার্ড। হ্যাঁ, এই বন্ধ হবি না। আচ্ছা, and berries in the fruitful canvas scent a scene, sorry, হ্যাঁ, cheerful green and berries in the fruitful canvas scene। আচ্ছা, ক্যানভাস, সো ক্যানভাস ইজ আ মেটেরিয়াল যেটার উপরে এখন আঁকা হয়, বাট ক্যানভাস কাপড় এক ধরনের ক্যানভাস কাপড়। সো ক্যানভাস অ্যান্ড সেই মেটেরিয়াল দিয়েই সেলস মানে পাল, জাহাজে বা নৌকার পাল তৈরি হতো, এখনও হয়তো হয়। তো বা এখন অ্যাকচুয়ালি পলিস্টার এইসব দিয়েও করা যেতে পারে, কিন্তু পাল তোলার সিস্টেমটাই চলে গেছে। যদি হতে হতো তাহলে এভাবে তৈরি করা যেত, কারণ যা দিয়ে আমরা বাদবাকি এই ধরনের উইন্ড ক্যাচিং প্যারাশুট তৈরি করি যে মেটেরিয়াল দিয়ে, যেসব পলিমার মেটেরিয়াল দিয়ে সেসব দিয়ে হতো, তখন ছিল ক্যানভাস। সো ইট ইজ টু ক্যাচ দ্য উইন্ড গুড। তো সেই ক্যানভাস, সেটাকে বলছে দ্য ফ্রুটফুল ক্যানভাস। হ্যাঁ, কি অদ্ভুতভাবে এক্সপ্রেস করছেন, দ্য ফ্রুটফুল ক্যানভাস। হ্যাঁ, অ্যান্ড বেরিজ ইন দ্য ফ্রুটফুল ক্যানভাস সিন। হ্যাঁ, যে সেই ক্যানভাসটা গ্রিনে কাভার্ড হয়ে গেছে, অ্যান্ড সেখানে ফলও গজিয়ে যাচ্ছে, বেরিজ, হ্যাঁ, সেগুলো গজিয়ে যাচ্ছে। অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ কলিং আ ফ্রুটফুল ক্যানভাস, মানে হি ইজ কলিং দ্য ক্যানভাস আ ফ্রুটফুল ক্যানভাস। অ্যাকচুয়ালি তো ফ্রুটফুল ইজ দ্য আইভি প্লান্ট। হ্যাঁ, আচ্ছা, amidst the waves a sudden forest rears its verdant head and a new spring appears. Amidst the waves a sudden forest rears its verdant head and a new spring appears। মানে হঠাৎ করে এর মাঝখানে কোথাও থেকে তোমরা কি এইমাত্র জয়েন করলে? প্রিয়া সামন্ত অ্যান্ড অতনু। হ্যাঁ, বড্ড নোটিফিকেশান আসে রে, মানে আসে গো। আচ্ছা, তো কি বলছিলাম? হ্যাঁ, সো ইটস ভার্ডেন্ট হেড, সো অ্যামিডস দ্য ওয়েভস, মানে এই সমুদ্রের এই ঢেউয়ের মধ্যে হঠাৎ করে কোথাও কিছু নেই। আ সাডেন ফরেস্ট রিয়ার্স ইটস ভার্ডেন্ট হেড। রিয়ার্স মানে উইথ ইটস ভার্ডেন্ট হেড, আ ফরেস্ট, সাডেনলি কোথাও থেকে একটা বন জঙ্গল গজিয়ে উঠলো, এবং ইটস ভার্ডেন্ট হেড মানে তলা থেকে একটু একটু করে উঠছে। তো দ্য হেড মানে দ্য টপ অফ দ্য ফরেস্ট, সেটা আগে দেখা যাচ্ছে। অ্যান্ড ভার্ডেন্ট মানে কি, রিচ ইন গ্রিন ভেজিটেশন, ভেজিটেটিভ কাভার, দ্যাট ইজ ভার্ডেন্ট। হ্যাঁ, ইটস ভার্ডেন্ট হেড অ্যান্ড আ নিউ স্প্রিং অ্যাপিয়ার্স। ইটস আ নিউ কাইন্ড অফ আ স্প্রিং। ইটস অল ব্লিকনেস, কারণ সমুদ্রে শুধু জল চারিদিকে, দেখে দেখে অবস্থা। সাডেনলি এত ভেজিটেশন, ফল ফুল পাতা, স্প্রিং। সো যে কিডস কোনো কালে লিখছেন ওড টু অটম লিখতে গিয়ে, যে হ্যাঁ, আর স্প্রিং হচ্ছে লাইফ, যেখানে ব্লিকনেস অফ উইন্টার, যেখানে কিছু থাকে না, সেই শূন্যতা থেকে, রিক্ততা থেকে একটা নতুন ফুল ফ্রুট। এখানে এই সমুদ্রের মধ্যে কোথা থেকে ঘাউ করে জঙ্গল গজিয়ে গেল। হ্যাঁ, মানে বেশিরভাগ গল্পের মিথোলজিক্যাল গল্পের তুমি কোনো লজিক, এখানে ব্যাপারটা বোঝা যাচ্ছে। আকাশের আইভি দেখো, আইভি বেরিজ, আরো ব্ল্যাকবেরিজ, অমুক বেরিজ, মালবেরিজ, গ্রেপস, তো এইসব বেরিজ হতো। সো দিস ইজ সিম্বলিক অফ বাকাসেস চার্মস এজ ওয়েল, কারণ বাকাস ওয়াজ মানে হি ওয়ান্টেড অল দোজ থিংস, মানে দিস থিংস ওয়ার হিজ ফেভারিটস। হ্যাঁ, তো এই আচ্ছা হলো। আচ্ছা, নিউ স্প্রিং অ্যাপিয়ার্স ওয়ের দ্য গড উই নাও বিহোল্ড উইথ ওপেন্ড আইজ a herd of spotted panthers rise in glaring clusters spread on his fair brows and dangle on his head, and whilst he frowns and brandishes his spear, my mates surprised
with madness or with fear, leaped overboard, first perjured maiden found, rough scales and fins. রীতা, তুমি কি শিলেগোড়া থেকে না দেরি করে এলে আমি জানি না। আচ্ছা শোনো, এখান থেকে না ট্রান্সফরমেশনটা শুরু হচ্ছে। সুস্মিতা লাইন নাম্বারটা নোট করো, কাল বলবে। এখানে ট্রান্সফরমেশনটা শুরু হচ্ছে। সো দের ইজ দিস নিউ এপিসোড দ্যাট ইজ গোয়িং। এখন এটা শুরু করলে আমাকে এক্ষুনি, যেহেতু ইটস অলরেডি টাইম, অনেকটা দেরি হয়ে গেছে, আমাকে জল ভরতে যেতে হবে। হ্যাঁ, তো এই এপিসোডটা ফ্রেশভাবে শুরু করা ভালো। তো আজকে এই লাইনটায় আমরা থামছি। দেখো, এই যে ইটস ভার্ডেন্ট হেড অ্যান্ড আ নিউ স্প্রিং অ্যাপিয়ার্স, এইখানে আমরা থামছি আজকে। হ্যাঁ, পেজ 152 এখানে থামছি। পরের দিন 152 এর এই জায়গা থেকে অনওয়ার্ডস আমরা এগোবো। আর আগের দিন আজকে আমরা করলাম কি 149 অনওয়ার্ডস, রাইট? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি থাক, বুঝলে ভাই সকল, বোন সকল। কালকে আবার হবে, এখান থেকে আমরা কন্টিনিউ করব, কেমন? ঠিক আছে, ডান। আচ্ছা, এইবারে চট করে দেখি 2 মিনিটের মধ্যে, জাস্ট 2 মিনিটের মধ্যে করো এটা। কেউ একটা বলো যে এই যে শিপটা পুরো স্টিল হয়ে গেল, একদম দাঁড়িয়ে পড়লো, হ্যাঁ, কোনো মুভমেন্ট নেই, সুপার ন্যাচারাল ঘটনা ঘটছে, এটা থেকে তোমরা যা পড়েছো তার কোনোটার কিছু মনে পড়ছে? বা সেরকম কিছু কি তোমরা পড়েছো? কোনো কিছুর কথা মনে হচ্ছে? চট করে বলো, দেরি নয়, যা হবে 2 মিনিটের মধ্যে, তারপরে আমি পালিয়ে যাবো। কারুর কিচ্ছু মনে পড়ছে না? এই শিপ পুরো স্ট্যান্ড স্টিল হয়ে যাওয়া, হঠাৎ করে কিছুতেই কিছু নড়ছে না, সুপার ন্যাচারাল ঘটনা ঘটছে, হঠাৎ লতা পাতা গজিয়ে গেল। ওখানে লতা পাতা ছিল না, সেখানে অন্য কিছু ছিল, বাট এই ধরনের অদ্ভুত ঘটনা কিছু মনে পড়ছে না? আচ্ছা, বাই এনি চান্স তোমরা কি রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার পড়েছো? S.T. কোলরিজ, স্যামুয়েল টেলর কোলরিজের রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার, এই কবিতাটা একবার রিডিং দিতে পারো, খুব সুন্দর লাগবে পড়তে। এর সাথে কোনো যোগাযোগ নেই। আমি বলছি যে জাস্ট মাইট বি আ পসিবিলিটি যে মেটামরফোসিসে এইরকম একটা সেটিংটা, সেটা কুড হ্যাভ বিন ওয়ান অফ দ্য আইডিয়াস বিহাইন্ড দ্য পোয়েমস। আমি বলছি না এখান থেকে কোনো অ্যাডাপশন বা কোনো কিছু কপি হওয়ার ব্যাপার, কিন্তু এটার থেকে এইরকম একটা কবিতা লেখার আইডিয়াটা ইন্সপায়ার্ড হয়ে থাকতেই পারে। কারণ এটা না বলার কিছু নেই, বা এটা বললে খুব ভুল বলা হবে না, কারণ মেটামরফোসিস যুগের পর যুগ ধরে বিভিন্ন রকমের কাজ ইন্সপায়ার করে গেছে, বিভিন্ন আর্টিস্টিক কাজ ইন্সপায়ার করেছে। সুতরাং ইট উডেন্ট বি ভেরি অড টু সে যে এইখানের এই এপিসোডটা কুড হ্যাভ অ্যাকচুয়ালি গিভেন কোলরিজ দ্য আইডিয়া অফ রাইটিং সামথিং লাইক দ্যাট। ওখানে সম্পূর্ণ আলাদা অনেক ঘটনা ঘটছে, সম্পূর্ণ আলাদা, কিন্তু এরম কিছু এরম অ্যাবসার্ড কিছুর পসিবিলিটিটার কথা বলছি আর কি। তো রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার S.T. কোলরিজ কেউ না পড়ে থাকলে একবার রিডিং দিয়ে দেখলো, এমনি, এটা তো আর সিলেবাসের পার্ট হিসেবে না, এমনি পড়ার জন্য। এই তো লকডাউনের সময় কিছু তো করার নেই, সারাদিন লেকচারগুলো তো কেউ শুনছে না ঠিকঠাক। তো এটা একটু যাদের সময় আছে বা যারা অলরেডি শুনে ফেলছো, পড়ে ফেলছো, কী করবে খুঁজছো, তারা এটা পড়ে দেখতে পারে, ভালো লাগবে। খুব কঠিন ভাষা নয়। আর যারা নিজের ইন্টারেস্টে পড়ে দেখবে, তারা যদি কোনো লাইন নিয়ে আটকায় আমাকে পার্সোনালি মেসেজ করে বলতে পারো, বলে দেবো। আচ্ছা, চলো তাহলে আমি কাটি এবার। হ্যাঁ, আমাকে জল আনতে যেতে হবে। তোরা কে কে যাবিল জল আনতে, পুরো হাসছি, চলি।